আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহি শুদ্ধভাবে দ্রুত কোরআনুল হাকিম রিডিং পড়তে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা সূরাতুল বাকারার ৮৭ নং আয়াতের পর থেকে আলোচনা করব, কারণ আমরা পূর্বে পর্বের মধ্যে ৮৭ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। যারা আমার সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ। ওয়া ইদ, হামজা জবর আ, ওয়া ইদ আ। খ লাগবে এবার এই দালের সাথে খদ। ওয়া ইদ আ খদ, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। ওয়া ইদ আখাযনা, মিম ইয়াজের মি, এখানেও এক আলিফ টান দিব জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে। ওয়া ইদ আখাযনা মিসা, সা আলিফ জবর সা, কফ জবর ক, কাফ মিম পেশ কুম, মিসাকাকুম। ওয়া ইদ আখাযনা মিসাকাকুম, একটা কফ একটা কাফ, দুটোটাই এক উচ্চারণ হবে না, এটা কফ এটা কাফ। তাহলে ওয়া ইদ আখাযনা মিসাকাকুম, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। তা লাগবে এবার এই সিনের সাথে তাস, ফাজর ফি, তাসফি, কাপ ওয়াও পেশ কু, নুন জবর না, লা তাসফিকুনা, লা তাসফিকুনা, এরকম ভাবে পড়ব। তাহলে ওয়া ইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা, দাল জের দি, মিম আলিফ জবর মা, এই জায়গার মধ্যে আমরা ৪ আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের ৪ আলিফ টানতে হবে। তাহলে সেখানে আমাদের ৪ আলিফ টানতে হয়। তাহলে দিমা আ, কাপ মিম পেশ কুম, দিমা আকুম, লা তাসফিকুনা দিমাআকুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা লাগবে এই খয়ের সাথে তুখ, রজের রি, ওয়ালা তুখরি, জিম ওয়াও পেশ জু, নুন জবর না, ওয়ালা তুখরিজুনা, ওয়ালা তুখরিজুনা। হামজা লাগবে এই নুনের সাথে আং, ফা পেশ ফু, আং ফু, সিন জবর সা, আং ফু সা। কাফ লাগবে এই যে মিম আছে এই মিমের সাথে কুম, এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না, তাহলে আং ফু সা কুম। মিম লাগবে আবার এই নুনের সাথে মিং, এখানে নাকের বাসি দ্বারা গণনা করব। তাহলে আং ফুসাকুম মিং, দাল জের দি, ইয়া আলিফ জবর ইয়া, র জের রি, মিং দিয়ারি, কাপ মিম পেশ কুম, মিং দিয়ারি কুম। তাহলে আং ফুসাকুম মিং দিয়ারি কুম, এরকমভাবে পড়ব। সা লাগবে এই মিমের সাথে থুম, নিম জবর মা, থুম মা। হামজা লাগবে এই কপের সাথে আক, র লাগবে আবার এই রয়ের সাথে রর, আক রর। অনেকেই র জবর রা পড়বো, এরকমভাবে পড়বো না। তাহলে আক রর, তা মিম পেশ তুম, আক রর তুম, সুম্মা আক রর তুম। তাহলে মিং দিয়ারিকুম সুম্মা আক রর তুম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, তা মিম পেশ তুম, ওয়া আং তুম। তা লাগবে এবার এই শিনের সাথে তাস, হা জবর হা, তাস হা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাস হা দু না, ওয়া আং তুম তাস হা দু, ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ওয়া ইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিং দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন।
এবার আমরা এই আয়াতের শুরু থেকে আবার মিলিয়ে শিখব। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। যদি আপনি পুরো 1 নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। সা মিম পেশ সুম, নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনে তাজদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়। তো মিমের উপর তাজদিদ আছে, আমরা এই জন্য এখানে গুণনা করব। সুম, মিম জবর মা, সুম মা, হামজা লাগবে এই নুনের সাথে, আং, তামিম পেশ তুম, আং তুম, সুম্মা আং তুম, হা খারা জবর হা, হামজা পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, হামজা জের ই, হা উলা ই। কিভাবে পড়ব? হা উলা ই। তা লাগবে এই কপের সাথে, তাক, তা পেশ তু, তাক তু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তাক তুলু না। তাহলে সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা, হামজা লাগবে এই নুনের সাথে, আং, ফা পেশ ফু, আং ফু, সিন জবর সা, কাপ মিম পেশ কুম, আং ফুসাকুম, আং ফুসাকুম, এরকমভাবে শিখব। তাহলে সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম। ওয়াও জবর ওয়া, তা লাগবে এই খয়ের সাথে, তুখ রজের রি, ওয়া তুখরি, জিম ওয়াও পেশ জু, নুন জবর না, ওয়া তুখরিজুনা, ওয়া তুখরিজুনা, ফা জবর ফা, রয়াজের রি, ফারি, কফ লাগবে এই মিমের সাথে, কম, ফারি কম, মিম লাগবে এই নুনের সাথে, মিং, ফারিকম মিং, কাপ লাগবে এবার এই মিমের সাথে, কুম, ফারিকম মিং কুম, মিম লাগবে আবার এই নুনের সাথে, মিং, দাল জের দি, মিং দি, ইয়া আলিফ জবর ইয়া, রজের রি, হামিম জের হিম, মিং দিয়ারিহিম, তা জবর তা, জ খারা জবর জ, তা জ, হা জবর হা, র ওয়াও পেশ রু, নুন জবর না, তাযহারুনা, তাযহারুনা, আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, হামিম জের হিম, আলাইহিম। তাহলে তাযহারুনা আলাইহিম। বা লাগবে এবার এই লামের সাথে বিল, হামজা লাগবে আবার এই সায়ের সাথে ইস, বিল ইস, মিম জের মি, বিল ইস মি। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, আইন দাল পেশ উদ, ওয়াল উদ, ওয়া আলিফ জবর ওয়া, নুন জের নি, ওয়াল উদওয়ানি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়াল উদওয়ান। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম। এভাবে নাকের বাসি দ্বারা গণনা করব। মিং দিয়ারিহিম তাযহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এবার এই ইয়ায়ের সাথে, এই নুন সাকিনের সাথে লাগবে না। তাহলে ওয়া ইয়া লাগবে আবার এই হামজার সাথে, ইয়া, ওয়া ইয়া। তা ওয়াও পেশ তু, ইয়া তু, কাপ মিম পেশ কুম, ইয়া
তুকুম এরকম ভাবে পড়ব। হামজা পেশ উ, সিন খারা জবর সা, র ইয়া খারা জবর র, উসার, ওয়া ইয়াতুকুম উসার, তা পেশ তু, ফা খারা জবর ফা, দাল ওয়াও পেশ দু, তুফাদু, হামিম পেশ হুম, তুফাদু হুম। তাহলে উসার তুফাদু হুম। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া। মিম পেশ মু, হা লাগবে এই রয়ের সাথে হার, মুহার, র জবর র, মুহার র, মিম দুই পেশ মুন, মুহার মুন, ওয়া হুয়া মুহার মুন। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম। তাহলে তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম। হামজা লাগবে এই খয়ের সাথে ইখ, র আলিফ জবর র, ইখ র, জিম পেশ জু, হা মিম পেশ হুম, ইখ র জু হুম। কেউ ইখরা পড়ব না, র জবর রা পড়ব না। তাহলে ইখ র জু হুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম এরকম ভাবে পড়ব। এরপরে আফাতুমিনুনা, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, তা লাগবে এই হামজার সাথে। এটা কিন্তু ওয়াও না, অনেকে এটাকে ওয়াও ধরে আমরা ভুল করি, এটাকে হামজা ধরব। আফাতু, মিমজার মি, নুন ওয়াও পেশ নু, আফাতু মিনু, নুন জবর না, আফাতু মিনু না, বাজের বি, বা লাগবে আবার এই আইনের সাথে বা, বি বা, দত লাগবে এই লামের সাথে দিল, বি বা দিল, কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি বা দিল কিতাবি। তাহলে আফাতু মিনু না বি বা দিল কিতাবি এরকম ভাবে পড়ব। ওয়াও জবর ওয়া, তা লাগবে এই কাপের সাথে তাক, ফা পেশ ফু, ওয়া তাক ফু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়া তাক ফুরুনা, ওয়া তাক ফুরুনা। বাজার বি, বা লাগবে এই আইনের সাথে বা, বি বা, দত দুই দিন, বি বা দিন, ওয়া তাক ফুরুনা বি বা দিন। যদি ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব, বি বা এরকমভাবে পড়ব। তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এরকমভাবে পড়ব। তাহলে এবার আমরা এইখান থেকে আবার ভেঙে ভেঙে শিখব। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। এবার আবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনু, এটা হামজা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এরকমভাবে শিখব। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা, জিম জবর জা, জা আলিফ জবর ঝা, এখানে চার আলিফ টান দিব। ফা মা জাজা, হামজা পেশ উ, ফা মা জাজা উ, মিম লাগবে এই ইয়ার সাথে মাই, ইয়া লাগবে আবার এই ফায়ের সাথে ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আ, লাম পেশলু, মাই ইয়াফআলু, জাল খারা জবর জা, লাম জেরলি, কাব জবর কা, যালিকা, মাই ইয়াফআলু যালিকা। তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা। মিম লাগবে এই নুনের সাথে মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। খ লাগবে এই জাহের সাথে খিজ, ইয়া দুই পেশ ইউং, খিজ ইউং, ইয়া দুই পেশ কি পড়ব, ইউং এরকমভাবে পড়ব। তাহলে ইল্লা খিজ ইউং। ফা লাগবে এই লামের সাথে ফিল, হা জবর হা, ফিল হা, ইয়া খারা জবর ইয়া, ফিল হায়া। তা লাগবে এই দালের সাথে তিদ, দাল লাগবে এই নুনের সাথে দুন, হায়াতিদ দুন, ইয়া আলিফ জবর ইয়া, ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম ভাবে পড়ব। ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও, ওয়া ইয়াও। মিম লাগবে বার এই লামের সাথে মাল, ওয়া ইয়াও মাল। কবজের কি, ইয়া আলিফ জবর ইয়া খারা জবর ইয়া, কিয়া। মিম জবর মা, তাজের তি, কিয়ামাতি, কিয়ামাতি। ইয়া পেশ ইউ, র লাগবে এই দালের সাথে রদ, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইউরাদ্দুনা, ইউরাদ্দুনা। হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইউরাদ্দুনা ইলা। হামজা জবর আ, শিন লাগবে এই দালের সাথে সাত, ইলা আসাদ। দাল লাগবে এবার এই লামের সাথে দিল, ইলা আসাদ দিল। আইন জবর আ, দাল আলিফ জবর দা, বাজের বি, আযাবি, ইলা আসাদ দিল আযাব। ওয়াকফ করলে এরকম ভাবে পড়ব। তাহলে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই লামের সাথে মাল, ওয়া মাল। লাম খারা জবর ল, হাফেশ হু, ওয়া মাল্লাহু, বাজের বি, ওয়া মাল্লাহু বি। গয়ন আলিফ জবর গ, ফাজের ফি, বি গাফি, লাম দুই জেল্লিন, বিগাফিলিন, ওয়ামাল্লাহু বিগাফিলিন। আইন লাগবে এই মিমের সাথে আম, মিম আলিফ জবর মা, আম মা। তা লাগবে এই আইনের সাথে তা, মিম জবর মা, তা মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তা মালু না। তাহলে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এবার আমরা এখান থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখান থেকে আরেকবার আমরা মিলিয়ে পড়ব। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যদি আপনি এরকমভাবে মাত্র একটি পারা এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে এই কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে এই লক্ষ্যে এই ১ নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।